তেহরানের রাজপথে আবারও দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ সারি। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন। সপ্তাহখানিক আগেও ইসরায়েল ইরান সংঘাতের ভয়াবহতায় শহর ছেড়েছিল হাজারো মানুষ। গাড়িতে, মোটর সাইকেলে কিংবা পায়ে হেঁটে তেহরান ছেড়েছিলেন আতঙ্কিত মানুষ। ফেলে যাওয়া সেই ঘরবাড়িতে ফিরছেন তারা, সঙ্গে সুটকেস আর পরিবারের সদস্যরা। ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিন স্থায়ী এই সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬১০ জন ইরানি, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও প্রায় ১৫০০ জন। রাজধানী তেহরান থেকে বাস্তুচ্যুত হয়েছিল লক্ষাধিক মানুষ। যুদ্ধবিরতির ঘোষণা আসে গত সোমবার। এরপরই ঘরে ফেরার যাত্রা শুরু করে সাধারণ মানুষ। তবে ক্ষত বিক্ষত তেহরানে স্বস্তির নিঃশ্বাস এখনো ফেরেনি। আতঙ্কে কাটছে প্রতিটি রাত, আশঙ্কা আবার শুরু হতে পারে সহিংসতা। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অল্প অল্প করে খুলছে দোকানপাট ও অফিসগুলো। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন পেস্ট্রি শপ, ডেন্টাল ক্লিনিক আবার সেবা দেয়া শুরু করেছে। ধীরে ধীরে খুলছে বিপণী বিতান। চালু হয়েছে বন্ধ হয়ে যাওয়া ইন্টারনেট সেবা। তেহরান সহ আলবোর্জ, ইস্পাহান, কেরমানশাহ, পূর্ব আজারবাইজান ও ফার্স প্রদেশে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের দাবি, তারা ১২ দিনের সামরিক অভিযানে ইরানের শতাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে। অপরদিকে ইরানের অভিযোগ, যুদ্ধবিরতির পরও আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। সংঘাত থামলেও অনিশ্চয়তার মেঘ কাটেনি এখনো। তবুও জীবনের টানে ঘরে ফিরছে মানুষ। শহরে ফিরছে কোলাহল, খুলছে অফিস, আদালত, রেস্তোরাঁ, ক্যাফে। তেহরান আজও বয়ে বেড়াচ্ছে যুদ্ধের ক্ষতচিহ্ন, কিন্তু সেই সঙ্গে ফিরে আসছে টিকে থাকার ধীরতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।